তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেসের কথা কি বলা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে, হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে। তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদেরকে আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ আইটিবিপির তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। বাদিকে তোমাদের এখানে নেম অফ পোস্ট, যে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে। তো তোমাদের প্রথমে এখানে বলা হয়েছে কনস্টেবল বারবার, এই পোস্টের জন্য টোটাল 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ডান দিকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে মিলে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ছেলেদের জন্য 4টি ভ্যাকেন্সি, মেয়েদের জন্য 1টি ভ্যাকেন্সি, টোটাল 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে কনস্টেবল সাফাই কর্মচারীর জন্য টোটাল 101টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কনস্টেবল গার্ডিয়ানের জন্য টোটাল 37টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে, তার কথা এখানে বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে চেক করে নিতে পারবে। এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের পে স্কেল এবং আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তো তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি এখানে কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী এই পোস্টের জন্য আবেদন করতে চাও, তো তোমাদের কিন্তু হাইট এখানে বলা হয়েছে 170 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা আছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্ট যেটি মাপা হবে শুধু ছেলেদের জন্য কিন্তু চেস্ট মাপা হবে। এখানে বলা হয়েছে 80 সেন্টিমিটার কিন্তু চেস্ট হতে হবে নর্মালে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার কিন্তু চেস্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো এবং এই সব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং এখানে চেস্টের কথা বলা হয়েছে 78 থেকে 73 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হতে হবে হাইট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমরা যারা এখানে কনস্টেবল গার্ডিয়ান এই পোস্টের জন্য আবেদন করবে তো তাদের জন্য এখানে হাইট বলা হয়েছে 167.5 সেন্টিমিটার হাইট হতে হবে নর্মালে সকলের ক্ষেত্রে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা আছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এবং তোমরা যারা এইসব এরিয়া এবং এইসব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে 165 সেন্টিমিটার ছেলেদের জন্য, মেয়েদের জন্য বলা আছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং এখানে বলা হয়েছে চেস্টের কথা 78 থেকে 73 সেন্টিমিটার চেস্ট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা এই কনস্টেবল গার্ডিয়ানের পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্টের কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে 76 থেকে 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই আইটিবিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশান বক্সে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করার জন্য আবেদন ফি, সেই আবেদন ফির কথা বলা হয়েছে। তোমরা যারা মেল ক্যান্ডিডেট এবং
বিলঙ্গিং টু এখানে বলা আছে জেনারেল ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এবং এক্স সার্ভিসম্যান যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের ফার্স্ট ফেজে কিন্তু এখানে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এখানে ছেলেদের জন্য এখানে বলা আছে 1600 মিটার রানিং 7.5 মিনিটে কমপ্লিট করতে হবে এবং লং জাম্প রাখা হয়েছে 11 ফিট লং জাম্প 3বার চান্স দেওয়া হবে। হাই জাম্পের কথা বলা হয়েছে 3.5 ফিট হাই জাম্প 3বার চান্স দেওয়া হবে। এবং মেয়েদের জন্য বলা আছে 800 মিটার রানিং, এখানে 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। লং জাম্পের কথা বলা আছে 9 ফিট লং জাম্প 3বার চান্স দেওয়া হবে। এবং হাই জাম্পের কথা বলা হয়েছে 3 ফিট হাই জাম্প এবং 3বার চান্স দেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে কোনো এই পিটি পিএসটির জন্য কোনো কিন্তু মার্কস দেওয়া হবে না, এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এরপর তোমাদের এখানে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তো এখানে তোমাদের কিন্তু হাইট চেস্ট মাপা হবে। এরপর তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম সেকেন্ড ফেজে, সেই রিটেন এক্সাম নেওয়া হবে 50 মার্কসের। এখানে তোমাদের কিন্তু প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে, 50 নম্বরে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া। টোটাল তোমাদের কিন্তু এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের জেনারেল নলেজ থেকে 15টি কোশ্চিন থাকবে 15 নম্বরের। এরপর এখানে ম্যাথ থেকে 10টি কোশ্চিন 10 নম্বরের। এরপর এখানে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থেকে 15টি কোশ্চিন 15 নম্বরের। এরপর তোমাদের ইংলিশ অথবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। 10টি কোশ্চিন থাকবে 10 নম্বরে, টোটাল কিন্তু এখানে 50টি কোশ্চিন থাকবে, 50 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে এক্সামের যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, সেই মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যারা ইউআর ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে বলা হয়েছে 18 নাম্বার মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু রাখা হয়েছে, 18 নাম্বার তুলতে হবে তোমাদের 50-এর মধ্যে। এরপর এখানে বলা আছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু 17 নাম্বার তুলতে হবে 50 নাম্বারের মধ্যে। এই নাম্বারটি তোমাদের মিনিমাম কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে থার্ড ফেজের কথা বলা হয়েছে। থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে 50 নাম্বারের, তার কথা বলা হয়েছে। ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এইবার আসি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিটের কথা কি বলা হয়েছে। তো তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে নেম অফ পোস্টের কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারীর জন্য আবেদন করবে, তাদের বয়স বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারীর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং কনস্টেবল গার্ডেনার পোস্টের জন্য যারা আবেদন করবে, তাদের বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 10th পাস থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। এবং তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে 2 ইয়ারের কিন্তু এখানে কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অথবা তোমাদের যদি এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 1 ইয়ার অর্থাৎ 1 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই পাস করা থাকে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এই গার্ডেনার পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কিন্তু আদার্স কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এবং এখানে তোমাদের প্রথমে এখানে বারবার এবং সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, এক্সট্রা কোয়ালিফিকেশান সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো এবং ইচ্ছুক রয়েছো, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো নতুন ভ্যাকেন্সি রিলেটেড নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।